আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী বোন হলরে আজকে কয়েকটা প্রশ্নের উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পবিত্র কুরআনে কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরাতুল মুলক ৬৭ নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরাটি প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। পবিত্র কোন সূরাটি পবিত্র কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ? সূরা কাফিরুন ১০৯ নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরাটি জুম্মার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? সূরা কাহাফ ১৮ নং সূরা। পবিত্র কুরআনে কোন সূরা প্রথমাংশ তিলাওয়াতকারীদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত। পবিত্র কুরআনে কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কুরআনে কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ও গাশিয়া। পবিত্র কুরআনে কত বছরে নাজিল হয়েছিল? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে? 4 স্থানে। সূরা আলে ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবের 40 নং আয়াতে, সূরা মুহাম্মদের 2 নং আয়াতে, সূরা ফাতহার 29 নং আয়াতে। পবিত্র কুরআন সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কুরআন কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয়? সূরা বাকারার 281। ইবনে আবি হাতেম শাহিদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। পবিত্র কুরআন সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কুরআন প্রথম যুগে কিভাবে সংরক্ষিত ছিল? সাহাবায়ে কেরামের স্মৃতিতে লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাথরে। জিন জাতি কিসের তৈরি? আগুনের তৈরি। জিনদের আল্লাহ কেন তৈরি করেছেন? ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের 56 নং আয়াত। পবিত্র কুরআন কারীমে কতটি সূরা আছে? 114টি। পবিত্র কুরআনে প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি? কোন সূরায়? সূরা বাকারার 282 নং আয়াত। পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। সূরা বাকারার 255 নং আয়াত। ফরজ নামাজ আনতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? আয়াতুল কুরসি। বিতর নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি? শেষ রাতে ফজরের পূর্বে। বিতর নামাজের সর্বনিম্ন রাকাত সংখ্যা কত? 1 রাকাত। বিতর নামাজ দোয়া কুনুত পাঠ করা মুস্তাহাব। ইমামের খুতবা চলা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা চলা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তারা জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা মুস্তাহাব? শুক্রবার। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব। বিষয়গুলো কি কি? সালামের জবাব দেওয়া, হাসির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, অসুস্থদের সুস্থতা, জানাজার উপস্থিত হওয়া। কোন নামাজে 1 রাকাত বড় একটি পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়? জানাজার নামাজ। ফিতরার পরিমাণ কত? 1 সা পরিমাণ খাদ্য। কয় শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়? 8 শ্রেণীর মানুষকে। জাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, জাকাত আদায়কারী, কর্মচারী। ইসলামের প্রতি বিধর্মীকে আকৃষ্ট করার জন্য দাসমুক্ত, ঋণগ্রস্ত, আল্লাহর পথে বিপদগ্রস্ত। কোন অবস্থায় দান করা উত্তম? সুস্থ থাকা অবস্থায় নাকি অসুস্থ হলে? সুস্থ অবস্থায় দান করা উত্তম। বছরে কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়?
রমজান মাসে কোন ধরনের দানের দ্বিগুণ সব পাওয়া যায়? নিকট আত্মীয় গরিবকে দান করলে। কত হিজরিতে সিয়াম ফরজ হয়? দ্বিতীয় হিজরিতে। সিয়াম ফরজ হওয়ার কথা কোরআনের কোন সূরা কত নং আয়াতে উল্লেখ করা হয়েছে? সূরা বাকারার 183 নং আয়াতে। সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? চতুর্থ। কোন আমলের বিনিময়ে মানুষকে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? সিয়াম। কোন বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পেয়ে মুসলমান হয়েছিলেন? বাদশাহ নাজ্জাশী। কখন খায়বর বিজয় হয়? সপ্তম হিজরিতে। অষ্টম হিজরিতে একটি বড় বিজয় মুসলমানগণ হন, মক্কা বিজয়। মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? 17 রমাদান মাসে। মক্কা বিজয়ে কতজন মুসলমান অংশ নিয়েছিলেন? 10,000। মক্কা বিজয়ের সময় কাফেরদের একজন বড় নেতা ইসলাম গ্রহণ করেন, তার নাম কি? আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ কোনটি ছিল? তাবুক যুদ্ধ। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কি কি? ইবাদত কবুল হওয়ার শর্ত 3টি। ইবাদত কবুল হওয়ার শর্ত 2টি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করা। জাযাকুমুল্লাহু খায়রান।